আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা খুব সুন্দর একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব। প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের মানে বোঝার চেষ্টা করব। গ্রামাটিক্যাল নিয়ম নিয়ে যতটুকু পারি আলোচনা করব, যাতে আমরা খুব সহজে ইংরেজি লিখতে, বলতে, পড়তে এবং বুঝতে পারি। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। চলুন আজকের ভিডিওটি স্টার্ট করি। আজকে খুব সুন্দর একটা ইংলিশ স্টোরি আমরা পড়ব। চলুন শুরু করি। গো বাই হার্ট। স্টোরির নাম হচ্ছে গো বাই হার্ট। গো বাই সামথিং, এটা হচ্ছে একটা ফ্রেজ, যার মানে হচ্ছে যে আপনি কি দিয়ে নিজের জীবনকে পরিচালিত করতে চান সেটা বোঝাচ্ছেন। ওকে, গো বাই হার্ট মানে হচ্ছে আপনি আপনার হৃদয় দিয়ে আপনার জীবনকে পরিচালিত করতে চান। ওকে, এখানে সামথিংয়ের জায়গায় আমরা যে কোনো কিছু দিতে পারি। এই হার্ট হচ্ছে একটা নাউন, যে কোনো একটা নাউনকে আমরা বসিয়ে দিতে পারি। তো এখানে হার্টকে বসানো হয়েছে। গো বাই হার্ট মানে হচ্ছে যে আপনার হৃদয় দিয়ে কিভাবে আপনি জীবনটাকে পরিচালিত করবেন। ওকে, চলো তাহলে আজকে স্টোরিটা স্টার্ট করি। A rich man was retiring when an angel of death came to him. ওকে, a rich man মানে হচ্ছে একজন, একজন রিচ মানে হচ্ছে ধনী, ম্যান মানে হচ্ছে মানুষ, একজন ধনী মানুষ ওয়াজ রিটায়ারিং। এই ওয়াজ রিটায়ারিং হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে চলমান কাজ। রিটায়ারটা কি? সামওয়ান হু ইজ প্ল্যানিং টু লিভ দেয়ার জব পার্মানেন্টলি বিকজ অফ এজ, মানে হচ্ছে বয়সের কারণে কেউ যদি একদম পার্মানেন্টলি তার চাকরিটা ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে, তখন আমরা রিটায়ার বলি, রিটায়ারিং। ওকে, ওয়াজ রিটায়ারিং মানে একজন ধনী ব্যক্তি যিনি নিজের চাকরি ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন। ওকে, ওয়েন মানে হচ্ছে তখন। এই ওয়েনকে যখন আমরা একটা অ্যাডভার্ব আকারে ব্যবহার করি, তখন তার মানে হয়ে যায় তখন। ওকে, তখন অ্যান অ্যাঞ্জেল অফ ডেথ মানে হচ্ছে মৃত্যুর ফেরেশতা। অ্যান এখানে কেন হচ্ছে? কারণ এখানে অ্যাঞ্জেল লেটার সাউন্ড করছে, এজন্য আমরা আর্টিকেল এখানে এন ব্যবহার করব। অ্যান অ্যাঞ্জেল অফ ডেথ মানে হচ্ছে মৃত্যুর ফেরেশতা। কে মানে আসলেন, টু হিম তার কাছে। এখানে টুটা কাছে অর্থে ব্যবহৃত হচ্ছে। আর রিচ ম্যান ওয়াজ রিটায়ারিং ওয়েন অ্যান অ্যাঞ্জেল অফ ডেথ কেম টু হিম, মানে একজন ধনী ব্যক্তি অবসর নিচ্ছিলেন, তখন ওনার কাছে একজন মৃত্যুর ফেরেশতা আসেন। হি হ্যাড ওয়ার্কড মানে তিনি কাজ করেছিলেন। ওকে, কাজ কাজ করেছিলেন, করেছিলেন। হ্যাড ওয়ার্ক কী হবে? কাজ করেছিলেন। এই হ্যাড ওয়ার্ক কিন্তু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স বলতে কি বুঝছি? পাস্ট পারফেক্ট টেন্স যখন আমরা হ্যাড ব্যবহার করার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। ধরুন অতীতে যে কোনো দুটি কাজ সম্পন্ন হয়েছে, আপনি বর্তমানে বলছেন যে অতীতে যে কোনো দুটি কাজ সম্পন্ন হয়েছে, এবং দুটি কাজের মধ্যে যে কাজটি সবার আগে সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি একটু পরে আবার ক্লিয়ার করে দিব। আপাতত এটা বুঝেন যে হ্যাড ওয়ার্কটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এটা অতীতের আগে হয়েছে। ওকে, হি হ্যাড ওয়ার্কড তিনি কাজ করেছিলেন। লং অ্যান্ড হার্ড, লং মানে হচ্ছে দীর্ঘ, অ্যান্ড হার্ড মানে হচ্ছে মানে কঠোর। তিনি দীর্ঘ এবং কঠোর পরিশ্রমের কাজ করেছিলেন। টু অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন করতে। এই অ্যাকোয়ারের পরিবর্তে আমরা EARNR এই ওয়ার্ডটাও ব্যবহার করি, এটা অনেক ফেমাস। একটু অ্যাডভান্সে আমরা অ্যাকোয়ার এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। কী হবে তাহলে? অর্জন করতে। তিনি অনেক দীর্ঘ এবং কঠোর পরিশ্রম করেছিলেন অর্জন করতে ম্যাসিভ ওয়েলথ। ম্যাসিভ মানে হচ্ছে বিশাল, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। এই ম্যাসিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ওয়েলথটা হচ্ছে নাউন। ওকে, মানে বিশাল, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। অ্যান্ড রিটায়ার ইন লাক্সারি, রিটায়ার মানে হচ্ছে অবসর নিতেন। ইন লাক্সারি মানে হচ্ছে বিলাসিতায়। ওকে, হি হ্যাড ওয়ার্কড লং অ্যান্ড হার্ড টু অ্যাকোয়ার ম্যাসিভ ওয়েলথ অ্যান্ড রিটায়ার ইন লাক্সারি, মানে হচ্ছে বিলাসিতায় অবসর নিতে
এবং বিশাল সম্পদ অর্জন করতে তিনি কঠোর এবং দীর্ঘ কাজ করেছিলেন। অ্যান্ড কুড নট বিলিভ দ্যাট, কুড নট বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করতে পারছিলেন না। এই কুড কিন্তু ক্যানের সেকেন্ড ফর্ম, কুড নট পারছিলেন না। ওকে, পারছিলেন না, কুড নট বিলিভ মানে বিশ্বাস করতে পারছিলেন না, দ্যাট মানে যে, হিজ টাইম ওয়াজ আপ, হিজ টাইম মানে হচ্ছে তার সময়, ওয়াজ আপ মানে হচ্ছে শেষ, তার সময় যে শেষ এটা তিনি বিশ্বাস করতে পারছিলেন না। এখানে দেখেন কি বলা হচ্ছে, এখানে ওয়াজ আপ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর হ্যাড ওয়ার্ক এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। টাইমটা শেষ হয়ে গিয়েছে, তিনি অনেক আগে কষ্ট করেছেন, তারপরে কিন্তু ওনার টাইম শেষ হয়েছে। অতীতে দুটা কাজ হয়েছে, একটা উনি পরিশ্রম করেছিলেন, আরেকটা ওনার টাইমটা শেষ হয়ে গিয়েছে। এখন এই দুটা কাজের মধ্যে অবশ্যই যে কাজটা আগে হয়েছে সেটা আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে বলতে হবে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করেছি, তিনি আগে কাজ করেছেন, তাহলে হ্যাড ওয়ার্ক, তারপর ওনার সময় শেষ হয়ে গিয়েছে, ওয়াজ আপ। ওকে, আমরা বুঝতে পেরেছি যে আমরা কখন পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আশা করছি আমি বুঝতে পেরেছি, আর যদি বুঝতে না পারি আমি পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে কিন্তু আমি অলরেডি অনেকগুলো ভিডিও করে রেখেছি গল্প আকারে, সেখান থেকে আপনারা কালেক্ট করে দেখতে পারেন, আমার প্লে লিস্ট তৈরি করা আছে। বিং আ ভেরি ওয়েলদি পারসন। ওকে, বিং মানে হচ্ছে হয়ে, বিং মানে হচ্ছে কোনো কিছু হওয়া, হয়ে আ ভেরি একজন খুব, ওয়েলদি পারসন মানে হচ্ছে ধনী ব্যক্তি, একজন খুব ধনী ব্যক্তি হয়ে, হি ডিসাইডেড তিনি সিদ্ধান্ত নিলেন, টু বাই মানে হচ্ছে কেনার সিদ্ধান্ত নিলেন। ওকে, কেনার সিদ্ধান্ত নিলেন, সাম মোর মানে হচ্ছে কিছু আরও, কিছু, মোর মানে হচ্ছে আরও, টাইম, টাইম মানে সময়, কিছু আরও সময় কেনার সিদ্ধান্ত নিলেন, ফ্রম দি এঞ্জেল অফ ডেথ এট এনি কস্ট। ওকে, ফ্রম মানে হচ্ছে থেকে, দ্য এঞ্জেল অফ ডেথ মানে হচ্ছে মৃত্যুর ফেরেশতার কাছ থেকে, এট এনি কস্ট মানে হচ্ছে যে কোনো উপায়ে, এট এনি কস্ট মানে কি, যে কোনো উপায়ে মৃত্যুর ফেরেশতার কাছ থেকে তিনি সময়, আরও কিছু সময় কেনার সিদ্ধান্ত নিলেন। ওকে, হি বার্গেন্ড ফর আ লং টাইম, তিনি, বার্গেন্ড মানে কি, এটার মানে হচ্ছে যে দর কষাকষি করা, ওকে, দামাদার করা, তাহলে তিনি দর কষাকষি করলেন, ফর আ লং টাইম মানে হচ্ছে দীর্ঘ সময়ের জন্য, বাট কিন্তু, দ্য এঞ্জেল ওয়াজ আনমুভড। ওকে, দ্য এঞ্জেল ওয়াজ আনমুভড মানে হচ্ছে ফেরেশতা, ওয়াজ আনমুভড মানে তিনি সময় দিবেন না, ওনার এটা একদম স্থির হয়ে আছেন। ওকে, ওয়াজ আনমুভড মানে কি, তিনি একদম স্থির। ডেসপারেট, ডেসপারেট মানে হচ্ছে হতাশ হয়ে, ডেসপারেট মানে হচ্ছে হতাশ। দ্য রিচ ম্যান ধনী ব্যক্তিটি, দ্য রিচ ম্যান মেড দ্য লাস্ট প্রপোজাল টু দ্য এঞ্জেল। ওকে, মেড এখানে দিলেন অর্থে ব্যবহৃত হবে, দিলেন, দ্য লাস্ট মানে হচ্ছে শেষ, প্রপোজাল মানে হচ্ছে প্রস্তাব, শেষ প্রস্তাব দিলেন, টু দ্য এঞ্জেল মানে হচ্ছে পরীকে বা ফেরেশতাকে শেষ প্রস্তাব দিলেন। গিভ মি জাস্ট 1 hour অফ মাই লাইফ। ওকে, গিভ মি আমাকে দাও, জাস্ট শুধুমাত্র, 1 hour মানে হচ্ছে 1 ঘন্টা, অফ মাই লাইফ মানে হচ্ছে আমার জীবনের শুধুমাত্র 1 ঘন্টা আমাকে দাও, সো দ্যাট মানে হচ্ছে যাতে, সো দ্যাট মানে কি, যাতে, আই কুড অ্যাডমায়ার দ্য বিউটি অফ দিস আর্থ, আমি, কুড অ্যাডমায়ার, এই অ্যাডমায়ার মানে হচ্ছে মুগ্ধ হয়ে কোনো কিছুর প্রশংসা করা বা কোনো কিছুতে মুগ্ধ হয়ে যাওয়া, আই কুড অ্যাডমায়ার যাতে আমি মুগ্ধ হতে পারি। ওকে, কুড এখানে হতে পারি অর্থে ব্যবহৃত হচ্ছে, আই কুড অ্যাডমায়ার আমি মুগ্ধ হতে পারি, দ্য বিউটি মানে হচ্ছে সৌন্দর্যের, অফ দিস আর্থ মানে হচ্ছে এই পৃথিবীর সৌন্দর্যে যেন আমি মুগ্ধ হতে পারি, ফর দ্য লাস্ট টাইম মানে হচ্ছে শেষবারের মতো, অ্যান্ড স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, স্পেন্ড এবং সময় কাটাতে পারি, সাম টাইম কিছু সময়, উইথ মাই ফ্যামিলি মানে হচ্ছে আমার পরিবারের সঙ্গে, অ্যান্ড ফ্রেন্ডস এবং বন্ধু বান্ধবের সঙ্গে, হুম আই হ্যাভেন্ট সিন ফর আ লং টাইম, হুম এর মানে হচ্ছে যাদেরকে। ওকে, যাদেরকে, আই হ্যাভেন্ট সিন আমি দেখিনি, ওকে, দেখিনি,
ফর আ লং টাইম মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে আমি যাদেরকে দেখিনি। হ্যাভেন্ট সিন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা যখন হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। লাইক অতীতে কোনো কিছু শুরু হয়েছে যার প্রভাব এখনও আছে, উনি অতীতেও দেখেননি এবং বর্তমানেও ওনার দেখার সুযোগ নেই, এর জন্য উনি এই কথা বলছেন যে আই হ্যাভেন্ট সিন মানে আমি দেখিনি। এই সিন কিন্তু সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম। সি স পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। ওকে, আই হ্যাভেন্ট সিন আমি দেখিনি। ওয়েল, এই পুরো সেন্টেন্সটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত পুরোটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। হ্যাঁ, অ্যান্ড আই উইল গিভ এবং আমি দিব। আই উইল গিভ এখানে উইল আছে ফিউচার টেন্স। দিব ইউ তোমাকে বা আপনাকে অল অফ মাই ওয়েলথ। অল অফ মাই ওয়েলথ মানে হচ্ছে আমার সমস্ত সম্পদ আমি আপনাকে দিব। বাট কিন্তু দ্য এঞ্জেল রিফিউজড অ্যাগেন। রিফিউজড মানে আবার প্রত্যাখ্যান করলেন, এটা কিন্তু একটা ভার্ব। ফাইনালি অবশেষে দ্য ম্যান মানুষটি আস্কড মানে চাইলেন বা জিজ্ঞাসা করলেন, এখানে চাইলেন অর্থে ব্যবহৃত হবে ইফ যদি দ্য এঞ্জেল কুড গিভ হিম। দ্য এঞ্জেল কুড মানে দিতে পারে, ফেরেশতাটি যদি ওনাকে দিতে পারে এট লিস্ট অন্তত 1 মিনিট মানে হচ্ছে 1 মিনিট, অন্তত 1 মিনিট যদি ফেরেশতাটি ওনাকে দিতে পারে, সো দ্যাট যাতে হি কুড রাইট আ গুড বাই নোট। হি কুড রাইট তিনি লিখতে পারেন, আ গুড বাই নোট একটি একদম সর্বশেষ নোট যাতে তিনি লিখতে পারেন। হিজ উইশ ওয়াজ গ্র্যান্টেড। হিজ তার উইশ মানে হচ্ছে ইচ্ছা, ওয়াজ গ্র্যান্টেড মানে হচ্ছে মঞ্জুর করা হলো। ওকে, মঞ্জুর করা হলো, ওয়াজ গ্র্যান্টেড। অ্যান্ড হি রোট আ লেটার। রোট আ লেটার মানে তিনি একটি চিঠি লিখলেন। রোট রাইটের সেকেন্ড ফর্ম, রাইট রোট আর রিটেন। কি লিখলেন দেখুন, খুব সুন্দর কথাগুলো লিখেছেন উনি। স্পেন্ড ইউর টাইম উইচ ওয়াজ গিভেন টু ইউ। ওকে, স্পেন্ড ইউর টাইম তোমার সময় কাটাও। স্পেন্ড মানে হচ্ছে কাটানো, সময় কাটানো। ইউর টাইম মানে হচ্ছে তোমার সময় কাটাও। উইচ মানে হচ্ছে যেটা, ওকে, বা যা। ওয়াজ গিভেন টু ইউ তোমাকে দেওয়া হয়েছে। ওয়াজ গিভেন দেওয়া হয়েছে। ইন দ্য রাইট ওয়ে। ইন দ্য রাইট ওয়ে মানে হচ্ছে সঠিক পথে। সঠিক পথে তোমার সময় কাটাও যেটা তোমাকে দেওয়া হয়েছে। আই কুডেন্ট বাই ইভেন অ্যান আওয়ার অফ লাইফ। ওকে, আই কুডেন্ট বাই আমি কিনতে পারিনি। ওকে, ইভেন এমনকি অ্যান আওয়ার অফ লাইফ জীবনের 1 ঘন্টা। অফ লাইফ মানে কি জীবনের, এমনকি আমি জীবনের 1 ঘন্টাও কিনতে পারিনি। উইথ মানে হচ্ছে দিয়ে, অল অফ মাই ওয়েলথ। অল অফ মাই ওয়েলথ আমার সমস্ত সম্পদ দিয়ে আমি আমার জীবনের এমনকি 1 ঘন্টাও কিনতে পারিনি। লিসেন টু ইউর হার্ট। লিসেন মানে শুনো, টু ইউর হার্ট মানে হচ্ছে তোমার হৃদয়ের কথা শুনো। অ্যান্ড চেক এবং চেক করো। ইফ যদি দ্য থিংস মানে হচ্ছে জিনিসগুলো সারাউন্ডিং ইউ হ্যাভ আ ট্রু ভ্যালু। সারাউন্ডিং মানে চারিদিকে আছে, ইউ হ্যাভ এ ট্রু ভ্যালু তোমার চারিদিকে যা কিছু আছে তার যদি একটা সত্য ভ্যালু থাকে, সেটা সত্য ভ্যালু আছে কিনা সেটা চেক করো। চেরিশ মানে হচ্ছে সময়কে বা মুহূর্তগুলোকে আগলে রাখা। এভরি মোমেন্ট প্রত্যেক মোমেন্টকে বা প্রত্যেক মিনিটকে আগলে রাখো অফ ইউর লাইফ তোমার জীবনকে এমনভাবে পরিচালনা করো যাতে প্রত্যেকটা মোমেন্ট তুমি সেটাকে আগলে রাখতে পারো এবং নিজের হৃদয়ের কথা শোনো, নিজের মনের কথা শোনো। এর জন্য এই স্টোরিকে বলা হয়েছে গো বাই হার্ট, মানে নিজের মন দিয়ে জীবনকে পরিচালনা করো।